অগপকে নিয়ে মুখ্যমন্ত্রী করা ভবিষ্যৎবাণী কি বাস্তব হতে চলেছে? চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করল সরকারের অংশীদার অসম গণ পরিষদ। বিজেপি যেসব আসনে জিততে পারবে না বা সম্ভাবনাই নেই সেই সব আসন পেল এজিপি। একসময় আসামে শাসন করা আসাম গণ পরিষদ ক্রমেই বিলীন হতে চলেছে। উঠছে প্রশ্ন, অতুল কেশবের কুর্সি বাঁচাতেই কি দলকে শেষ করে দেওয়া হচ্ছে? চাঞ্চল্যকর প্রশ্ন উত্থাপন দলের অন্দরে। যে কোনো সময় অগপ বিলীন হয়ে মিশে যেতে পারে বিজেপিতে। সারা রাজ্যে আধিপত্য থাকা আঞ্চলিক রাজনৈতিক শক্তি হচ্ছে সংকীর্ণ। মিত্র সঙ্গী বিজেপি থেকে মাত্র 21টি আসনই পেল অতুল বরার অসম গণ পরিষদ। অগপর ভাগে পাওয়া 21টি আসনের মধ্যে বেশিরভাগ আসনই সংখ্যালঘু অধ্যুষিত। যে আসনগুলিতে বিজেপির সুযোগ শূন্য, সেগুলিই জুটল মিত্রদের। মোট 21টি আসনের মধ্যে আবার 3টি আসন দলের শীর্ষ 3 নেতার জন্যই বরাদ্দ হয়েছে। অগপর প্রার্থী তালিকা ঘিরে বিরূপ প্রতিক্রিয়া কর্মী মহলে। দল গোল্লায় যাক, নিজের কুর্সি বাঁচুক, এমন নীতিতেই মজেছে শীর্ষ নেতৃত্ব। উঠছে এমন অভিযোগ, অতুল বরা, কেশব মহন্ত এবং ফণীভূষণ চৌধুরীর জন্য বরাদ্দ হয়েছে গোলাঘাটের বোকাঘাট, কলিয়াবর এবং বঙ্গাইগাঁও। বিজেপির সঙ্গ ধরে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে আসামের জাতীয়তাবাদী আঞ্চলিক দল এজিপি। অগপ ভাগ পেয়েছে আসামের সবচেয়ে বেশি সংখ্যালঘু ভোটার থাকা বরাক উপত্যকার দক্ষিণ করিমগঞ্জ, সোনাই এবং আলগাপুর কাটলিছড়া আসন এজিপির। বাছাইকৃত সংখ্যালঘু অধ্যুষিত আসনে প্রার্থী দেবে অগপ। বিজেপির কাছে এক প্রকার গুরুত্বহীন হয়ে পড়েছে হাতি শিবির। অগপ ভাগের 21 আসনের মধ্যে রয়েছে দক্ষিণ করিমগঞ্জ, আলগাপুর কাটলিছড়া, সোনাই, দক্ষিণ শালমারা, বরপেটা এবং বরশলা। তেজপুর থেকে এনে পৃথ্বীরাজ রাভাকে স্থান দেওয়া হয়েছে বরশলা আসনে। কয়েকটি আসনে বিজেপির সঙ্গে বন্ধুত্বপূর্ণ লড়াই সিদ্ধান্ত হয়েছে বলেও খবর। দলীয় প্রার্থিত্ব থেকে বঞ্চিত হলেন দেওগাঁওয়ের বিধায়ক ভবেন ভরালে। এতে দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ। অগপর শীর্ষ নেতৃত্বে টালমাটাল সিদ্ধান্তের তীব্র প্রতিক্রিয়া তৃণমূল স্তরের কর্মী সমর্থক মহলে। যেসব আসনে কোনোদিন বিজেপির জয়ের সম্ভাবনা নেই, সেই সব আসন অগপকে দিয়ে রীতিমতো দায় এড়ালো ক্ষমতাসীন বিজেপি। তৃণমূল স্তরে কর্মী মহল থেকে দাবি উঠছে, তবে কি বিজেপির সঙ্গে মিশে যাচ্ছে আঞ্চলিকতাবাদের দোহাই দেওয়া অগপ? মুখ্যমন্ত্রী কয়েক বছর আগেই ভবিষ্যৎবাণী করে বলেছিলেন অগপর অফিস, ক্লাব বা বিবাহ ভবনে পরিণত হবে। অঘোষিতভাবে আজ সেই পরিণতির দ্বার প্রান্তে দাঁড়িয়েছে হাতি শিবির। মুখ্যমন্ত্রী করা ভবিষ্যৎবাণী মিলে যাচ্ছে। ক্রমেই সংকীর্ণ তথা পরিসর ছোট হচ্ছে একসময়ের শাসক অগপর।